হ্যালো গাইস, অনেকেই বলছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না রেগুলার। তো বাবান হওয়ার পর থেকে যে মানে ব্যস্ত, আমি অনেকেই বলবে যে আমরাও অনেকে নতুন মা হয়েছি, আমরাও ব্যস্ত আছি, তো তার মাঝেও আমরা ভিডিও করি। তুমি এত কি ব্যস্ত আছো? তো কথাটা হচ্ছে আমি কেন এত ব্যস্ত আছি সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। মানে আমি তোমার সাথে সেটা একটু শেয়ার করছি যে কেন আমি এত ব্যস্ত। মানে ঘরের কাজকর্ম, রান্নাবান্না ওগুলো তো রয়েছে, ওগুলো তো সবারই থাকে। বাট ওগুলোর কথা আমি বলছি না, একেবারেই বলছি না ওগুলোর কথা। ওগুলো বাদ দিয়ে আমি ব্যস্ত থাকি। কেন ব্যস্ত থাকি তোমরা একবার দেখে নাও, তারপরে আবার আমি কথা বলছি। এই যে আমার ছেলে জুতা নিয়ে খেলে। বাকি সব বাচ্চারা জুতা পরে হাঁটাচলা করে, হাঁটার চেষ্টা করে, কিন্তু আমার ছেলে যখনই ওকে জুতা পরানো হয় না কেন, ও জুতা নিয়েই শুধুমাত্র খেলবে, কিছুতেই পরবে না। যে দেখো কীভাবে টেনে টেনে খুলে দিচ্ছে জুতাটা। এই যে দেখো, তোমরাই বলো এর কি করা উচিত। এই 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 শোন, আমার দিকে তাকা। এই যে জুতা পরবি না, জুতা পরবি না, কি হলো? দে আমাকে, দে তাহলে দে। এই যে দাও, আমাকে দাও। দেবেও না, শুধুমাত্র খেলবে। খেলা হবে না, খেলা হবে না, ওটা ওটা পড়তে হয় পায়ে। তুমি আমাকে বকা দিচ্ছ? হ্যাঁ, এবারে দেখো শুধু কি করে সেটা তোমরা দেখো। একটা জুতো খেলা হয়ে গেল, এবারে দেখো কি করে। বাস, কি করলো এটা? এই যে এটা কি হলো? কি হলো এটা? 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 কি হলো? ফেলে দিলা? কোথায় কোথায়? কই কই? ওঠো 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 ওঠো। এবারে যতক্ষণ ওটা উঠিয়ে দেবো এইভাবেই থাকবে। যা, বাঁচাও 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 বাঁচাও, কে কোথায় আছো? অল্প কাছ থেকে বাঁচাও। দেখলেই তোমরা সবাই এই অবস্থা, সারাটা দিন এভাবেই যুদ্ধ করতে হয় আমাকে। বাড়ির সকলেও থাকে, বাট মানে ওর যেগুলো কাজ, ওকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো। বিশ্বাস করবে না, আমি তোমাদের সাথে এটাও একদিন শেয়ার করবো যে ওকে ঘুম পাড়ানো, মানে ওকে কিভাবে যে আমি ঘুম পাড়াই সেটা শুধুমাত্র আমিই জানি। মানে এত চঞ্চল হয়েছে, মানে আমি ভাবতে পারিনি। ও যেরকম ছোটোবেলায় ছিল খুবই শান্ত ছিল, ও তোমার হয়েছে তারপরে 2 মাস 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ঘুমিয়েছিল। মানে ওর ঘুমিয়ে থাকার জন্য আমাকে ডাক্তার দেখাতে হয়েছিল। ডাক্তারকে গিয়ে বলেছিলাম যে ও সব সময় ঘুমিয়ে থাকে। ওকে যে মানে খাওয়াই আমি, ওকে উঠিয়ে মেরে মেরে উঠিয়ে তারপরে যেটা বলে তোমাকে পায়ের মধ্যে সুড়সুড়ি দিয়ে টোকা মেরে ওকে আমি খাওয়াতাম, তবুও ওর ঘুম ভাঙতো না। তো এইভাবে 2 মাস কেটে গেছে। তারপরে ওকে ডাক্তার দেখিয়ে ওর নিস্তেজ হয়ে থাকাটাকে ডাক্তার দেখিয়ে সেটাকে আমাকে ঠিক করতে হয়েছে। সেই থেকে
সেই থেকে মানে পুরো শীতটা ও আমাকে বিরক্ত করেনি। ও সারা রাতে ঘুমেছে। ও মানে হওয়ার পর থেকে আজ পর্যন্ত সত্যি কথা বলতে রাতেও আমাকে একেবারেই জ্বালায় না, সারা রাত ও ঘুমায়। তো আমাকে কোনো দিনই ও রাতে জাগিয়ে রাখেনি, ও নিজেও জেগে থাকে। তো সারা রাতে ও ঘুমিয়েই থাকে, কিন্তু সারাটা দিন ও মানে ওর সাথে আমাকে যুদ্ধ করতে হয় টোটাল। মানে বুঝতে পারছো তো আমি কি বলছি? মানে সারাটা দিন ওর সাথে আমাকে যুদ্ধ করে যেতে হয়। এদিকে বাড়ির কাজও থাকে টুকটাক কিছু রান্না বাড়ি নিজের কাজকর্ম সেগুলোও থাকে। আমাকে দেখে বুঝতেই পারছো নিজের যত্ন নেওয়ার সময় আমার কাছে একেবারেই নেই। ওকে নিয়ে আমাকে সারাটা দিন ব্যস্ত থাকতে হয়। আর তারপর যেহেতু এখন একটু সলিড খাওয়ার আমি ওকে শুরু করেছি কিছুদিন পরেই, মানে 1 মাস পরে ওর 1 বছর হয়ে যাবে। তো আমি বেশ কিছু মাস ধরেই ওকে সলিড খাবার দিচ্ছি, বাট এখন একটু চেষ্টা করছি দিনে 2 বার দেওয়ার। এতদিন আমি 1 বার করেই দিতাম, তো এখন আমি চেষ্টা করছি দিনে 2 বার করে সলিড খাবারটা দেওয়ার। তো তার জন্য আমার সময় লাগে প্রচুর। ওকে খাওয়াতে আমার 8 ঘন্টার মতো সময় লেগে যায়। আর যেদিন ওর মন পছন্দ মতো খাবারটা হয় সেদিন ও তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এই হলো মানে পুরো শীতটা এভাবেই গেছে। তখন একটু ছোট ছিল, হামাগুড়ি দেওয়া শেখেনি তখন, ওই জন্য মানে ওকে নিয়ে আমি বিছানাতে বসে ওকে খেলা দিতাম, ও খেলতো, ঠিক ছিল। যেদিন থেকে ও হামাগুড়ি দেওয়া স্টার্ট করেছে এখন তো ও 2-1 করে মানে হাঁটা চলাও করা শুরু করেছে। এতদিনের কথা বলছি যে হামাগুড়ি দেওয়া স্টার্ট করেছে, তারপর থেকে ওর সাথে আমাকে যুদ্ধ করতে হয়। এক জায়গায় একটা সেকেন্ডও থাকে না, একটা সেকেন্ডও ও এক জায়গায় বসে না, ও কিছুতেই এক জায়গায় থাকে না। ও দৌড়ায়, ওর পেছন পেছন আমাকেও দৌড়াতে হয়। সত্যি কথা বলতে আমার মাকে যখন আমি ফোন করি বা যাকেই ফোন করি আমাকে জিজ্ঞেস করে যে তোর ছেলে কোথায়। যখনই ফোন করিস তোর ছেলে তোর ঘরে থাকে না, তাহলে ও থাকে কোথায়? ও কি বাড়িতে থাকে না? মানে এগুলো নানান প্রশ্ন আমাকে করে। তখন মানে আমি কী বলবো বুঝতে পারি না। কেননা ওকে আমি আমার কাছে রেখে কখনো আমি কাউকে ফোন করতে পারি না। আর সত্যি কথা বলতে আমারও একটু ভয়ই লাগে, মানে ও যখন আমার সাথে থাকে, যতক্ষণ থাকে আমি ফোন দেখি না, একেবারেই আমি ফোন দেখি না। কেননা ফোন একটা মানে নেশার মতো জিনিস। একটা ঘটনা হয়তো আমি ফোনের মধ্যে দেখছি শুনছি, তখন আমি ওটার ভিতরে চলে যাই, এরকম অবস্থা। যার জন্য আমি ফোন মানে ও থাকাকালীন আমি ফোনটা দেখি না, একেবারেই সাইড করে রাখি। তো তার জন্য আমি যখন কারোর সাথে কথা বলি, কাউকে ফোন করি, ওকে আমি আমার কাছে রাখি না। হয়তো ওর বাবা ওকে বাইরে নিয়ে গেল, বা আমাদের পাড়াতে ওর অনেক পিপি রয়েছে, অনেক পিসিমণি রয়েছে, অনেক দিদি রয়েছে, তারা তো নেওয়ার জন্য লাইন দিয়ে থাকে, বাট তাদেরও সময় হয় না, পড়াশোনা এখন সবারই চলছে। তো যাই হোক সন্ধ্যার সময় তাদের একটু করে সময় হয়, তারা কেউ হয়তো নেয়, বা আমার শাশুড়ি মা নেয়, বা আমার ননদ নেয়, কারো না কারো কাছে ওকে দিয়ে মেন কথা আমি কাউকে ফোন করি, তখন আমি একটু রিল্যাক্স হয়ে কারোর সাথে কথা বলতে পারি। তাছাড়া ও যদি আমার সাথে থাকে অসম্ভব, আমি কারোর সাথে ফোনে কথা বলতে পারবো না। 1 নম্বর কথা, ও তো এক জায়গায় থাকবেই না, ওকে আমাকে শুধু টানতেই হবে। যেটা দেখলে ও শুধুমাত্র বিছানা থেকে জিনিস নেবে আর নিচে ফেলে দেবে। আর হলো এই যে দেখতে পাচ্ছ আমাদের খাটের এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, ও এই দিক দিয়ে সমস্ত জিনিস ফেলে দেয়। আর ওই দিক দিয়ে না কোনাটা এমন হয়েছে যে ওখান থেকে যদি কোনো জিনিস ও ফেলে দেয় সেটা তোলা অসম্ভব, সেটা তোলা যায় না। সেই জন্য ওকে সবসময় আমাকে দেখে দেখে রাখতে হয়, তবুও ও অনেক কিছু ফেলে দেয়। আর ওর বাবার কাছে আমাকে বকা খেতে হয়, যেহেতু ওখান থেকে আমি বের করতে পারি না, ওর বাবাকেই বলি বের করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে আরেকটা কী করে, ও ফোন হাতে থেকে কেড়ে নেবে, কেড়ে নিয়ে ফোনটাও ফেলার চেষ্টা করবে, ফোনটা মুখে দেবে, আর নানান কিছু করতে থাকে। সেজন্য ওকে নিয়ে আমি ফোনে কথা বলতে পারি না একেবারে। তো এই হচ্ছে ব্যাপার যে আমি ভিডিও দিতে পারি না। ভিডিওটা করার জন্য যেহেতু আমি আগেও তোমাদেরকে বলেছি যে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। আমার হাজব্যান্ড সারাদিন কাজে থাকে, আর সন্ধ্যার পরে বাড়িতে ফিরে আমার আর ইচ্ছে করে না তাকে বলতে যে আমাকে একটু শ্যুট করে দাও ভিডিওটা। তো আমি নিজেই নিজের ভিডিও করি, যার জন্য আমি ওকে দেখবো না, আমি ভিডিওটা শ্যুট করব। সেগুলোকে এডিটও করতে হয়, তারপরে আপলোড করতে হয়, সেগুলোর আমার কাছে একেবারেই টাইম হয়ে ওঠে না। সারাদিন এইভাবে কাজ করতে করতে মানে রাতে যখন আমি ঘুমোতে যাই তখন আর ইচ্ছে করে না যে ফোনটা একটু দেখি 5 মিনিট, কারণ আমি তখন শুয়েই ঘুমিয়ে পড়ি। সারাটা দিন এতটাই আমার ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো যার জন্য আমার ভিডিও করা হয় না। এই যে আজকে আমি ভিডিওটা করছি, আমি জানি না কখন আমি এডিট করব, কখন আপলোড করব, আমি কিচ্ছু জানি না, বাট করে রাখলাম। আস্তে আস্তে অল্প অল্প করে করব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখো, লাইক করো এবং কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি একেবারে ভিডিও দিতে পারছি না, যার জন্য আমার চ্যানেলটিও আপগ্রেড হচ্ছে না।
কিন্তু দয়া করে তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের আমার ভীষণ রকমভাবে প্রয়োজন। আমি এখন চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে। আমি এখন ডেলি ব্লগ ভেবেছি যে স্টার্ট করব, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো এই ছিল আমার ছেলের গল্প। তো আরও আছে, আরও আমি তোমাদের সাথে শেয়ার করব যে এতদিনে কি হয়েছে, কি হলো না হলো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু একটু আমাকে সময় দাও, সুযোগ দাও, আমি অবশ্যই ভিডিও দেব। তো তোমরা আমার সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব 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 ভালো থেকো, আর আমাকে খুব একটু ভালো রাখার চেষ্টা করো। আমিও তোমাদের সকলকে সাপোর্ট করব। যারা যারা সাপোর্ট চাইছো তারা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। তো আজকের মতো এখানেই টাটা, আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। বাই বাই।